গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আজকে এখন বাজে 10:30 আর এখন আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে চাউমিন বানিয়েছি। কি বানাবো বুঝে উঠতে পারছি না, ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, কি করা যাবে। আর আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছি আমার সব থেকে ফেভারিট আমার ঘরে ব্যালকনিতে, যেখানে বসে অনেকটা সময় কাটানো যায়। ঠিক আছে, আর এখনও দুপুরে রান্না করতে হবে। কি রান্না করব, বাজারেও যায়নি, কখন বাজারে যাবে অনির্বাণ। বাজার থেকে যে কি আনবে এত বেলায় গিয়ে, 10:30টার সময় বাজে, এখন টিফিন খাচ্ছে, এরপর রেডি হয়ে বাজারে যাবে। বাজার থেকে যে কি আনবে ওই জানে, তারপর সেগুলো সবাই তো জানো, রান্না করতে গেলে যথেষ্ট পরিমাণে গোছাতে হয়। যেটাই করি, মাছ করি, মাংস করি বা অন্য কিছু করি, বুঝতে পারছো মাছে কত বেলা হবে। প্রতিদিনই বেলা হয়, যথারীতি বেলাই হবে। সকালবেলা উঠে আমি আমার ব্রেকফাস্টটাকে বানিয়ে নিয়েছি, খুবই খিদে পেয়েছিল, কালকে রাতে না খেয়েই মোটামুটি শুয়ে পড়েছিলাম। এমনকি প্রতি রাতে আমি আমার গাছগুলোকে জল দিই, আর কি এতটাই ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছি না খেয়ে, সেই গাছগুলোকেও আমি জল দিতে পারিনি। সকালবেলা উঠে গাছে জল দিলাম। আজকে ওয়েদারটা বেশ গরম, কিন্তু খুব সুন্দর ওয়েদার, রোদ উঠেছে, পুজো এসে গেছে না। সুন্দর ওয়েদার, রোদ উঠেছে, দেখুন, দেখতে পাচ্ছেন মেঘে, মেঘটা কি সুন্দর লাগছে না? আমার এই ওয়েদারটা খুব ভালো লাগে। দেখি যদি ওয়েদারটা ভালো থাকে বিকেলবেলা একটু বেরোবো। কেন আজকে আমার বরের ছুটি, আজ আর আগামীকাল ছুটি। অবশ্য তো বাড়িতেই আছে, ওয়ার্ক ফ্রম হোম করছে জবের থেকেই, করোনা মার্চ মাস থেকেই বাড়িতেই ওয়ার্ক ফ্রম হোম, কিন্তু কাজের একটা প্রেশার থাকে তো বেরোনো যায় না কোথাও একটা। দেখি আজকে একটু বাপের বাড়ির দিকে যাবো হয়তো। যদি মাংস আনে খুবই ভালো কথা, রাত অবধি আমার হয়ে যাবে। শুধু একটু রুটি করে নেবো, বা রুটি কিনবো না, রুটি করেই নেবো। রান্নাঘরে এতক্ষণ কম থাকা যাবে, এই আর কি। তাই চটপট আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। চলে এসেছি রান্নাঘরে, অনেকটা বেলা হয়ে গেছে। ঠিক আছে, আর বাজার থেকে কি এনেছে জানো? মাটন এনেছে, আবার মাছও নিয়ে এসে হাজির হয়েছে।
সেই মাছ ফাছ ধুয়ে মাটন ফাটন পরিষ্কার করে নিয়ে সমস্ত জোগাড় টোগাড় করে নিয়ে আমি এখন রান্নাঘরে এবার রান্না করব। তাছাড়া কী কী রান্না করবো আগে দেখিয়ে দিই। মাটন করব, যেটা আমি মাখিয়ে রেখে দিয়েছি, মশলাপাতি রেগুলার মশলা। আর একটা করবো মাটন, মাংস হলে চিকেন হোক মাটন হোক আমাদের আর কিছু চাই না, ঠিক আছে। আর একটা করবো হচ্ছে কী বলো তো, মাটনের চর্বি ভাজা, ঠিক আছে। জানি না তোমরা খেয়েছো কি না, বা খেতেও পারো, ওটা অনেকেই খায়, ঠিক আছে। যদি খেয়ে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আমি মাটনের চর্বি এরকমভাবেই করি, বড়া টাইপের, সমস্ত আদা রসুন পেঁয়াজ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে বেশ অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এবার এটাকে সাদা তেলে একটু বড়ার মতো ফ্রাই করে নেব। দুপুরবেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, বৃষ্টি হয়েছিল। আর সকালবেলা তো বলেইছিলাম জলখাবার খেতে খেতে যে বাপের বাড়ির দিকে একটু যাব সন্ধ্যেবেলার দিকে, কিন্তু ওই যে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু যথারীতি ঘুমিয়ে পড়েছিলাম। আর খেয়ে দিয়ে উঠতে একটু দেরি হয়েছিল, রান্নাবাড়ি করেই অনেকটা দেরি হয়ে গেছিল, যেমন দুপুরবেলা খেতেও দেরি হয়েছিল। আর এখন আমি ঠিক বাজে 7:30টার সময় চা নিয়ে চলে এসেছি। চা খেতে খেতে একটু কথা বলি, তারপর একটু বেরোবো, আশেপাশে একটু যাব। এখন আর বাপের বাড়ির দিকে যাব না, এখন আমাদেরই এখানকার লোকাল মার্কেটে একটু যাব, দেখি একটুখানি ঘুরে আসি, অনেকদিন বেরোনো হয় না বাইরে। তা একেবারে রেডি হয়ে বসেছি, চাটা খেয়ে নিয়ে তারপর বেরোবো। আজকে সকাল থেকে কি দারুণ ওয়েদারটা ছিল, চারিদিকে রোদ উঠেছে। ও মা, ঠিক খেতে বসার আগেই বৃষ্টিটা নেমে গেল। গরম তো কিছু কমলোই না, উল্টে গরমটা বেড়ে গেল।
আর তার মধ্যে খেয়েছি মাটন, আরো গরম লাগছে। বাইরে থেকে একটু ঘুরে এসে রুটি করবো রাতে আবার। মা ফোন করছিল, কি রে আসবি বললি, এলি না, আর যাওয়াও হচ্ছে না। পুজোর কেনাকাটি হয়ে গেছে, আর সেগুলো বাপের বাড়িতে রেখে দিয়ে এসেছি কিনে কাটে, কারণ সোদপুর থেকে কিনেছিলাম, ওখানে রেখে দিয়ে এসেছি। আমার হাজবেন্ডেরটা বাবা রোববার দিন এসে ভাবছে দিয়ে যাবে, আনা হয়নি। আর আজকে একটু যেতাম একটা অন্য কারণে, যাই হোক যাওয়া হলো না, ঘোরাও হলো না। ছুটির 2 দিনের মধ্যে একটা দিন ঘরেই কেটে গেল আমার অন্তত। দেখি একটু বাইরে এখানে আশেপাশে একটুখানি ঘুরে আসি। চা না খেলে না মাথা যন্ত্রণাটা কমবে না, এত মাথাটা যন্ত্রণা করছিল। দুবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে তারপরে এরকম লাগে। ঘুম থেকে উঠেছি 6:30টার সময় সন্ধ্যে, অত দেরি করে ঘুম থেকে ওঠার জন্য মাথাটা যন্ত্রণা করছে। যাই হোক চাটা খেয়ে নি, চাটা খেয়ে তারপর বেরোই আমি আর অনির্বাণ। ও এখন আবার একটু অফিসের কাজ নিয়ে বসে পড়েছে যথারীতি। ঠিক বেরোনোর কোথাও আগে ওর অফিসের কাজের কথা মনে পড়ে যায়। এবার বললাম যে কি হলো, তুমি আমাকে ডাকলে না কেন? হ্যাঁ বলছে তুমিই তো ঘুমোচ্ছ, তুমি নিজে কিন্তু ঘুমিয়ে পড়েছে, নিজেই কিন্তু খেয়ে দিয়ে উঠে শুয়ে পড়লো। আমাকে বলছে এত গরম লাগছে, এত এই লাগছে, খেয়ে দিয়ে উঠে তুমি এসিটা চালাও, একটু ঘুমাই, একটু শুই। ঠিক আছে, ও আগে শুয়ে পড়লো, তারপর আমি নিলাম ও শুয়ে পড়েছে যখন, তাহলে এবার আমিও একটুখানি শুয়ে নি। ওই যে শুলাম ওটাই হলো আমার কাল, ব্যাস। আর আমি যেতে পারলাম না। কালকে দেখা গেল যেতে পারবো কি পারবো না কোনো ঠিক নেই, যথারীতি হয়ে গেল। এই জন্য আমি ওকে বারে বারে বলি যে সকাল সকাল বাজারে যাবে, সকাল সকাল বাজার নিয়ে আসবে। ও আগা করে দেরি করেই বাজারে যাবে। আর আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, যেহেতু আজকে একটা ছুটি ছিল। যেদিনকে মর্নিং শিফট থাকে সেদিনকে সকাল 6টার মধ্যে উঠে পড়তে হয়। এই করোনার পর এটাই এখন লাইফস্টাইল হয়ে গেছে আপাতত। পুজোতে এখনো কিছু আর কেনাকাটির বাকি আশা মুখ করছি নেই, আবার থাকতেও পারে শেষ মুহূর্তে কেনাকাটি। চাও শেষ হয়ে গেছে। আর আজকের মতো আমারও কথাটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও, নতুন ব্লগে। টাটা।